বেগম খালেদা জিয়ার এই মৃত্যু রাজনৈতিক অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি করে দিয়ে গেল। আশিকিন প্রিন্স সকাল থেকে রয়েছেন এভার কেয়ারের সামনে। প্রিন্স, জানাবেন যে এই মুহূর্তে সেখানে কি চলছে? রাশিয়াতে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়েছে তখন থেকে, অর্থাৎ ভোর থেকেই এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা এখানে আসছেন এবং তারা সবাই এসে কিন্তু শোক প্রকাশ করছেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই স্মৃতি কিন্তু তারা স্মরণ করছেন। তো শুধুমাত্র ঢাকা শহরই না, ঢাকা শহরের বাইরে থেকেও কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা এখানে এসেছেন। তো আমি এখানে কথা বলতে চাই বেশ কয়েকজনের সাথে যেখানে তারা এসেছেন। আসলে বেগম খালেদা জিয়াকে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে বিবেচনা করবেন? প্রথমে আমি বলবো যে উনি একজন আপসীন। উনি 18 কোটি মানুষের জন্য একরকমই ছিলেন, যে জাতীয়তাবাদী দলের যারা আছেন শুধু যে তারা সেটা না। উনার দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক কষ্ট করেছেন এই রাজনীতির জন্য। উনি একজন গৃহিণী ছিলেন, একদম মানে স্বয়ংসম্পূর্ণ গৃহিণী ছিলেন। উনি রাজনীতি করবেন এরকম কিছুই ছিল না। তারপর যখন উনি আসলেন, উনি আমাদের দলের হাল ধরলেন। ধরার পর থেকে উনি আসলে কষ্ট করেই গেছেন। উনি যত কষ্টই করুক উনি বাংলাদেশে থেকেই গেছেন। উনি কখনো কারোর সাথে আপোষ করেন না। ওনাকে দেশের 111-এর সময় ওনাকে দেশের বাইরে চলে যাওয়ার জন্য খুব প্রেশার দিয়েছিল। তখন উনি বলছে যে এদেশে আমার ঠিকানা, আমি এদেশে জন্ম, আমার কোনো দেশের বাইরে কোনো কিছু নেই, আমি এখানেই থাকবো। তো আপনি এখানে এসেছেন, আপনারা বিএনপির সাথে রাজনীতি করেন। তো আসলে বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়াটা, এতে বিএনপির রাজনীতিতে শূন্যতা তৈরি হবে কিনা? অবশ্যই এটা তো ওনার মতো একজন রাজনীতিতে বাংলাদেশে থাকা, এটা আমাদের জন্য সৌভাগ্য ছিল। কিন্তু যেহেতু উপরওয়ালার ইচ্ছা সবচেয়ে বড়। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আশিকিন প্রিন্স এভার কেয়ারের সামনে রয়েছেন এবং সেখানে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং সবাই শোকে স্তব্ধ এবং তারা উৎসুক জনতাও সেখানে ভিড় করেছে। এখান থেকে বেগম জিয়ার মরদেহ কাল নিয়ে যাওয়া হবে, কখন নেওয়া হবে এবং জানাজার জন্য যে প্রস্তুতি দেওয়া সেগুলো নিয়ে তারা কেন্দ্র থেকে সিদ্ধান্ত কি আসে সেটার জন্য অপেক্ষা করছেন। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতাদের যে জরুরি বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ব্রিফ করেছেন এবং ব্রিফে বিস্তারিত এই বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি নিশ্চিত করেছেন যে খালেদা জিয়ার জানাজা দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে। এখানে কিছু দিক নির্দেশনা উঠে এসেছে আপনাদের সুবিধার্থে বা যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন তাদের মাধ্যমে বা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জানিয়ে রাখি। বলা হয়েছে যে মঙ্গলবার 30 ডিসেম্বর সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা নিয়ে একটা ব্রিফিং হয়েছে। সেখানে প্রেস সচিব শফিকুল আলম কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার জানাজা দাফন নিরাপত্তার প্রস্তুতি কিভাবে হবে সেটা নিয়ে সভাতে বিস্তারিত আলাপ হয়েছে। বলা হচ্ছে বুধবার 31 ডিসেম্বর আগামীকাল সকালে এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে আগামীকাল সকালে। তার আগ পর্যন্ত কোনো রকমের এই বিষয় সংক্রান্ত কোনো প্রস্তুতির কথা আলাদা করে উল্লেখ করেনি। তবে এটা বলে হয়েছে যে আগামীকাল সকালে যখন মরদেহ নিয়ে যাওয়া হবে রাস্তার দুপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, রাষ্ট্রীয় মর্যাদায় এই মরদেহ নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রেস সচিব। জানাজা দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে জানানো হয়েছে। এছাড়া জানিয়েছেন যে জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতাসহ কূটনীতিকরাও উপস্থিত থাকবেন বলে এই ব্রিফিংয়ে জানানো হয়েছে। এছাড়া সংসদ, বাংলাদেশের দূতাবাস, বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে বলে জানানো হয়েছে। জানাজা দাফন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানানো হচ্ছে। এছাড়া 10,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাল মাঠে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর উপস্থিতিও থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে আজ মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এভার কেয়ারের সামনে রাজনৈতিক নেতাকর্মীরা এখনও আসছেন। আর এছাড়া যারা ঢাকা সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে এবং ঢাকার বাইরে যে পার্টি অফিসগুলো রয়েছে সেখানে কর্মসূচি আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা ঘুরে এসেছে আমাদের সহকর্মী, তারা ওখান থেকে লাইভে যুক্ত হয়ে জানিয়েছেন যে কোরআন খতম সহ বিএনপি
বিএনপি থেকে যেহেতু ঘোষণা করা হয়েছে 7 দিনের শোক, তারা দলগতভাবে বা দল থেকে পালন করবে, সেই অনুযায়ী তারা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আমরা তাদের নানা কর্মসূচি ইতিমধ্যে লক্ষ্য করছি।